নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। বিধানসভায় নীতি আয়োগের মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধে মমতার মাইক বন্ধের অভিযোগে নোটিশ তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ নিন্দা প্রস্তাব আনা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূলের প্রস্তাবের বিরোধিতা করে বিজেপির ওয়াকআউট। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, আজ এই আলোচনা পর্ব, অর্থাৎ এই আলোচনা পর্ব শুরু হতে এই নিন্দা প্রস্তাব যখন তৃণমূল কংগ্রেস আনলো, তৃণমূলের বিধায়করা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল বিধানসভা অধিবেশনের কক্ষে? দেখো, বিধানসভা অধিবেশনের প্রথম অর্ধ আজকে গোটাটাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরগরম থাকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানুষ ভূঁইয়া তিনি এই প্রস্তাবটি নিয়ে আসেন এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যে আলোচনা হবে তা বিধানসভার অধ্যক্ষ জানান। দেখা যায় যে বিজেপি বিধায়কদের তরফ থেকেও শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শিখা চ্যাটার্জি বিধায়করা তারা আলোচনাতে যোগ দিয়েছিলেন। যদিও তারা মাঝে দেখতে পাওয়া যে ওয়াকআউট করেন এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে যে এই প্রস্তাব সংবাদ মাধ্যমের সামনে যে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে আলোচনা হতে পারে না। একই সঙ্গে সেদিনকে নীতি আয়োগের বৈঠকের ভিতরে কি হয়েছে সেই সংক্রান্ত বিষয় কি করে বাইরে জানতে পারা গেল এবং তারা যে বক্তব্য রাখছেন যথাযথ নয় বলে বক্তব্য রাখতে শুরু করে বিজেপি বিধায়করা। ফলে উত্তপ্ত পরিস্থিতি, স্লোগান পাল্টা স্লোগান, একে অপরের বিরুদ্ধে তাদের যে যুক্তি সে সাজানো থাকে। শেষমেশ দেখা যায় যে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে, যদিও শেষমেশ পর্যন্ত এই প্রস্তাবকে পাশ করানো হয় যদি শাসক দলের বিধায়ক সংখ্যা যথেষ্ট বেশি তাদের তরফ থেকে। এবং গোটা বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন তার হাতে আইন রয়েছে এবং সংসদের বিধানসভার মধ্যে যদি মানুষ যারা রয়েছেন জনপ্রতিনিধিরা তারা যদি চান যে এই প্রস্তাব নিয়ে আলোচনা করাটা জরুরি, তাই আলোচনা করতে পারা যায়, তিনি তার সেই ক্ষমতা বলে আলোচনা করিয়েছেন। তবে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার যে প্রসঙ্গ তাই সেটা সরগরম বিধানসভার অধিবেশন। বেশ, আর এদিকে নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধে যখন ক্ষুব্ধ তৃণমূল, আমরা দেখলাম যে বাইরে বিধানসভা চত্বরে সেখানে বিজেপির ওয়াকআউট, বাইরে স্লোগান পর্যন্ত তোলে বিজেপি বিধায়করা। বাইরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানাবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। বাইরে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিচ্ছেন এবং তারা ওয়াকআউট করলেন আজ। দেখো, বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে একেবারে অধিবেশন কক্ষ, সেখান থেকে ওয়াকআউট করে তারা একেবারে বিধানসভার লবি ধরে এসে বিধানসভার বাইরে এসে তারা বিক্ষোভ দেখান এবং মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করা হয়েছে এই ব্যাপারে যখন নিন্দা প্রস্তাব আনা হয়েছিল তারপরেই আমরা দেখেছিলাম বিধানসভার অধিবেশন সরগরম হয়েছিল। তারপরে সেখানে শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে, তারা একে অপরকে লক্ষ্য করে স্লোগানও দিতে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের যেটা বক্তব্য যে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি, এ ব্যাপারে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি অসত্য, এমনটা হয়নি। সেই কারণেই তারা ওয়াকআউট করে তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও অধ্যক্ষ তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই ব্যাপারে কোনো রকম বিতর্কের কোনো জায়গা নেই। এই ক্ষেত্রে যে আলোচনার আজকে যে নিন্দা প্রস্তাব সেই ব্যাপারে আলোচনা হতেই পারে, কিন্তু বিজেপি বিধায়করা তারা স্পষ্ট জানিয়ে দেন যে তারা আলোচনায় অংশ নেবেন না, কারণ এই বিষয়টা বিধানসভার নিন্দা প্রস্তাবের নিয়ে আলোচনার কোনো যুক্তি নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা ওয়াকআউট করেন। তারপরে আমরা দেখি যে একেবারে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির অন্যান্য সমস্ত বিধায়ক তারা বিধানসভার একেবারে গেটে বাইরে বেরিয়ে এসে তারা বিক্ষোভ দেখান এবং আজকের যে নিন্দা প্রস্তাবের যে কাগজ সেই কাগজ তারা ছিঁড়ে ফেলেন এবং তারপরে তারা বিক্ষোভ দেখান। সব মিলিয়ে আজকে শাসক বিরোধী একেবারে নিয়োগ অর্থাৎ নীতি আয়োগের যে আঁচ এসে পড়েছিল বিধানসভায়, সেই জায়গায় দাঁড়িয়ে শাসক বিরোধী স্লোগান পাল্টা সমানে একদিকে যেমন সরগরম হয়েছিল বিধানসভার অধিবেশন কক্ষ, পাশাপাশি বিজেপি ওয়াকআউট করার ফলে বিধানসভার গেটের বাইরে সেখানেও কিন্তু বিজেপি বিধায়করা সরব হন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা স্পষ্ট জানিয়ে দেন আগামী দিনেও এই ধরনের যদি কোনো আলোচনা বিধানসভার অধিবেশনে হয় সেক্ষেত্রে আগামী দিনেও তারা প্রতিবাদ করবেন এবং আজকেও সেভাবেই তারা প্রতিবাদ করেছে এবং তাদের যেটা বক্তব্য সেই বক্তব্যই শুনবো। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। কি বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনুন। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদ গুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসছি। ধিক্কার জানাই এই ধরনের আলোচনা করবার জন্য।
আর এই ওয়াকআউট নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও কিন্তু তোপ দেখেছেন, শুনুন কি বললেন। মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে বলবার সুযোগ দিন। সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই, অর্থাৎ তারা শুনবেন না, এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন। তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন।